আরবি মাসসমূহের ভিতরে অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস হচ্ছে রবিউল আউয়াল। নিঃসন্দেহে মাসটা মুসলিম উম্মার জন্য অত্যন্ত দামি একটা মাস এবং কোনরূপ সন্দেহ নেই এই মাসের দাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছেও অনেক 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 বেশি। যে মাসে পেয়ারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আগমন করলেন, অন্ধকার নিকষ কালো আধারকে দূরীভূত করে আলোর ছায়া যিনি ছড়িয়ে দিলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আগমন করলেন রবিউল আউয়ালে। যেবারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আসলেন বারটা ছিল সোমবার। সবাই বলি কি বার? নবীজি এই বারটাকে স্মরণে রাখতেন। সোমবারে নবীজি নফল রোজা রাখতেন। সারা জীবনের অভ্যাস ছিল এই সোমবারে তিনি নফল রোজা রাখতেন। মাসটা ছিল রবিউল আউয়াল। দিনটা ঠিক কোন দিন? সোমবার। তারিখটা কোন দিন? 12ই রবিউল আউয়াল। আমরা শুধু একটা মত বাংলাদেশে খুব প্রতিষ্ঠিত, 12ই রবিউল আউয়াল। ইতিহাস গ্রন্থ পড়লে আপনারা দেখবেন বেশ কয়েকটি মতামত পাওয়া যায়। 2 রবিউল আউয়াল, 8 রবিউল আউয়াল, 9 রবিউল আউয়াল, 10 রবিউল আউয়াল, সবশেষ 12ই রবিউল আউয়াল। তারিখের ভিন্নতা থাকা সত্ত্বেও বার সোমবার, মাস রবিউল আউয়াল মাস। এ মাসে আল্লাহ রাব্বুল আলামিন নবীকুলের সম্রাট ওনাকে পৃথিবীতে পাঠালেন। নবীজি যখন জন্মগ্রহণ করলেন, নবীজির দুইটা কাঁধের মাঝখানে কাযিররিল হাজারা, কবুতরের ডিমের মতো খতমে নবুয়তের একটা সিলমোহর আল্লাহ দিয়ে দিলেন। আল্লাহু আকবার। তিনি শেষ নবী। ওনার পরে আর কোন প্রকার নবী কিংবা রাসূল আল্লাহ তাআলা প্রেরণ করবেন না। খাতামুন নবিয়্যিন। আল্লাহ রাব্বুল আলামিন এমন নবীকে পাঠায়া দিলেন, আল্লাহর হাবিব ইরশাদ করেন, আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম আও উলদে আদম। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত এমন কোন নবী আসে নাই যার উপরে নবীজিকে আল্লাহ পাক শ্রেষ্ঠ বানান নাই। সব নবীদের উপরে আল্লাহ শ্রেষ্ঠ বানায় দিলেন। ওয়ামা মিন নাবিয়্যিন ইয়াওমাইযিন আদম ফামান সিওয়াহু ইল্লা তাহতা লিওয়াই ওয়া বিয়াদি লিওয়াউল হামদ। আল্লাহর প্রশংসার একটা ব্যানার থাকবে, আমার নবী বিশ্ব নবীর হাতের মধ্যে ব্যানারটা থাকবে। নবীজি সেদিন এই ব্যানারটা নিয়ে সামনে থাকবে। আল্লাহর প্রশংসার ব্যানার নিয়ে নবীজির সামনে থাকবে, সব নবীরা পিছনের দিকে দাঁড়াবে। এমন কোন নবী পৃথিবীতে আসে নাই যিনি সেদিন এই ব্যানারের নিচে দাঁড়াবে না। সবাই সমবেত হবে, আল্লাহর নবীর ব্যানারের নিচে দাঁড়াবে। সেই ব্যানার নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর জান্নাতের সম্মুখে যাবেন। জান্নাতের দরজার ভিতরে নবীজি যখন নক করবেন, ফেরেশতা প্রশ্ন করবেন, মান আনতা, কে তুমি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিবেন, আনা মুহাম্মদ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছি। ফেরেশতা উত্তর দিবে, বিকা উমিরতু লা আফতাহু লিআহাদিন ক্বাবলাক, কারোর জন্য জান্নাতের দরজা খোলা হয় নাই। নবী আজকে আপনি এসেছেন, জান্নাতের দুয়ার খোলা হয়ে গেছে, জান্নাত আপনার জন্য অপেক্ষায় আছে। আল্লাহর নবী যখন জান্নাতে প্রবেশ করবে, অন্যান্য সব নবী জান্নাতে প্রবেশ করবে। নবীজির সঙ্গে সঙ্গে বলবে, আল্লাহ
উম্মতি, আমার উম্মত গুলাকে জান্নাতে প্রবেশ করো, তারপর অন্যান্য সব নবীর উম্মতেরা জান্নাতে প্রবেশ করবে। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন নবীজির দোয়া কবুল করবেন। অন্য সব নবীর উম্মতের আগে আখেরি নবী, নবীকুলের সম্রাট আমার নবীজির উম্মত দিয়ে জান্নাত যিনি ভরপুর করে দিবেন তিনি কে? সব নবীর উম্মতের আগে আমার নবীর উম্মত সেদিন জান্নাতে যাবে। আল্লাহর জান্নাতের ভিতরে 120টা কাতার হবে। 80 মিন উম্মতি, আল্লাহর নবীর উম্মত দিয়ে আল্লাহর জান্নাতের 1 না 2 না 120 কাতারের ভিতরে 80 কাতার পুরা হয়ে যাবে। ওয়া 40 মিন সাইরিল উমাম, অন্য সব নবীর উম্মত দিয়ে মাত্র 40 কাতার ভরবে। আমার নবীর একার উম্মত দিয়ে 80 কাতার যিনি পুরা করে দিবেন তিনি কে? আল্লাহর জান্নাতের 80 কাতার পূর্ণ হবে নবীর উম্মত দিয়ে। সেই উম্মতেরা আমরা এখানে বসা আছি, আমরা বড় আশাবাদী। নবীজি সেদিন আমাদের মতো গুনাহগারদেরকে চিনবেন। আমরা বড় আশাবাদী, নবীজি সেদিন আমাদেরকে মহব্বত করে কাছে ডেকে নিবেন, ভালোবাসায় সিক্ত করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন আদরের হাত আমাদের উপর বুলিয়ে দিবেন। নবীজির ভালোবাসায় সেদিন আমরা অপলক দৃষ্টিতে তাকিয়ে চিন্তা করব, ইনি নবীকুলের সম্রাট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যেই নবীকে আল্লাহ প্রেরণ করলেন, বুইতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, সর্বোচ্চ আখলাক দেখানোর জন্য আল্লাহর নবী পৃথিবীতে আসলেন। মানুষে মানুষে ভেদাভেদ দূর করার জন্য, সাদা কালোর ভেদাভেদ দূর করার জন্য, আরব অনারবের ভেদাভেদ দূর করার জন্য তিনি আসলেন। মারামারি দাঙ্গা হাঙ্গামা বন্ধ করার জন্য তিনি আসলেন। আল্লাহ নবী সারাটা জীবন ধরে ভাবলেন কি করে আমার উম্মত গুলাকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবে। সিজদার ভিতরে নবী যখন যেতেন, আজিজুন কাজিজিল মিরজাল, ফুটন্ত পানিগুলা টকবক করে ফুটলে যেমন আওয়াজ হয়, আম্মা জান আয়েশা বলে আমার ঘুম ভেঙে যেত নবীজির কান্নার কারণে। আমি আমার কানটাকে নবীজির জবানের সামনে নিতাম। জবানের সামনে যেই না আমি নিতাম, আমি শুনতাম অন্য কোনো কিছু বলে নবীজি কাঁদে না। নবীজি কাঁদে আর আল্লাহর কাছে বারবার বলে, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, ও আল্লাহ আমার উম্মত, আমার উম্মত বলে নবীজি বারবার সিজদায় পড়ে পড়ে নবীজি কাঁদতেন। নবীজি শুধু দুনিয়ায় কেঁদেছেন তা না, আল্লাহ পাক যেদিন বিচার শুরু করবেন, নবীজি সেই দিন সিজদায় পড়ে কাঁদতে থাকবেন। আল্লাহর নবীর কান্না দেখে আল্লাহ পাকের বড় মায়া লেগে যাবে। আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, ইরফা রাসাক, নবী আপনি আপনার মাথাটাকে উঠান, সাল তুতা, যা মনে চায় আপনি চান, ইশফাতু শাফা, যাকে মনে চায় শাফাত করেন। নবীজি সেদিন শাফাত করতে দেরি হবে, যিনি মাফ করতে দেরি করবেন না তিনি কে? 5 শ্রেণীর মানুষকে নবীজি সেদিন গুনে গুনে খুঁজে খুঁজে শাফাত করবেন। মিশকাতের ভিতরে খুবই সুন্দরভাবে আসছে। 5 শ্রেণীর মানুষের ভিতরে প্রথম শ্রেণী হলো এই, আসআদুন নাস বিশাফাআতি
মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসান মিন কলবিহি আও নাফসিহি, মন থেকে যারা কালেমা পড়বে, এই কালেমার জন্য পরীক্ষা আসবে, জেল জুলুম নির্যাতন নিপীড়ন আসবে, কালেমার পথ যারা ছাড়বে না, নবীজি সেদিন তাদেরকে চিনে চিনে ডেকে ডেকে শাফাত করবে। নবীর শাফাতে যিনি ধন্য বানায় জান্নাতি বানায় দিবেন তিনি কে? এক নম্বরে নবীজি শাফাত করবে কালেমাওয়ালাদেরকে। এবার আমরা যদি চিন্তা করি সত্যিকার কি আমরা কালেমাওয়ালা হতে পারছি? এই কালেমার উপরে পরীক্ষা আসলে কতজন আমরা টিকব? আজ ফিলিস্তিনের দিকে তাকায় দেখেন, যাদের সেখানে খাবার নাই, যেই ফিলিস্তিনে পানি নাই, যেই ফিলিস্তিনে ছোট্ট শিশু বাচ্চাগুলা অনাহারে অর্ধাহারে আছে, কিন্তু তাদেরকে যখনই বলা হয় তোমরা কেমন আছো, কালেমার বিশ্বাস এত প্রবল হয়ে তাদের সামনে আসে, তারা অকপটে বলে আলহামদুলিল্লাহ। চিন্তা করেন, কামান, গোলা বারুদ, মিসাইল, ট্রেন সহ যত অত্যাধুনিক অস্ত্র আছে, একটা অস্ত্র ছোট্ট একটা শিশু বাচ্চার ঈমান পর্যন্ত কেড়ে নিতে পারে নাই। এটার নাম হচ্ছে, মনে যদি আপনি ঈমানকে লালন করেন, এই কালেমার কারণে আল্লাহর হাবিব আপনাকে শাফাত করবে। আল্লাহু আকবার। দুই নাম্বার, আল্লাহর হাবিব শাফাত করবে, হাল্লাত লাহু শাফাআতি। আযান দেওয়ার পরে আযানের জবাব যারা দিবে, মুয়াজ্জিনের সঙ্গে হুবহু বলবে, আল ইমামু দামিন ওয়াল মুয়াজ্জিনু মু'তামিন। ইমাম হবে সবচেয়ে নিরাপদ ব্যক্তি, মুয়াজ্জিন হবে সবচেয়ে আমানতদার ব্যক্তি। মুয়াজ্জিন যখন আযান দিবে, কুলু মিথলা মা ইয়াকুলুল মুয়াজ্জিন, যেমন করে মুয়াজ্জিন বাক্যগুলা উচ্চারণ করবে আপনিও সঙ্গে সঙ্গে বলেন, মনে মনে বলেন। আযানের পরে যখন আযানের জবাবটা দিবেন, আল্লাহর হাবিব বলেন, আমার ওই উম্মতের জন্য আমি নবীর শাফাত আবশ্যক হয়ে যাবে। অবশ্যই নবী যদি শাফাত করেন, যিনি মাফ করে দিবেন তিনি কে? দুই নাম্বার, আযানের জবাব যারা দিবে, নবীজি তাদেরকে ডেকে ডেকে শাফাত করবে আল্লাহর কাছে। তিন নাম্বার, নবীজি শাফাত করবে আকসারুহুম আলাইয়া সালাত, অধিক পরিমাণে যারা দরুদ শরীফ পড়বে, আল্লাহর নবীর উপরে যারা দরুদ শরীফ পড়বে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। যারা যারা দরুদ শরীফ পড়বেন বেশি করে, আল্লাহর নবী সেদিন আপনাকে চিনবেন, ভালোবাসায় নবীজি সেদিন সিক্ত বানাবেন। নবীজির মহব্বতের কারণে যিনি মাফ করে দিবেন তিনি কে? বেশি কষ্ট লাগে না? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি এতটুকুনও কেউ পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা দরুদ শরীফ হচ্ছে। এতটুকুনও যদি আপনি পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হতে পারে ওই রজনীতে যেদিন আপনি ভালোবাসা নিয়ে নবীজির মহব্বতে সিক্ত হয়ে অনুপ্রাণিত হয়ে আপনি পড়লেন,
ওই দিনই হতে পারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত স্বপ্ন যোগে আল্লাহ তাআলা নসিব করায় দিবেন। কি সৌভাগ্য নবীজিরে যদি আপনি স্বপ্ন যোগে দেখেন। হাদিসের মধ্যে আসছে, মান রাআনি ফিল মানাম, যে ব্যক্তি স্বপ্নে আমি নবীজিকে দেখলো, ফাকাদ রাআনি ফিল ইয়াকযাহ, কেমন যেন সে আমাকে স্বচক্ষে দেখলো, সামনে থেকে দেখলো। فإن الشيطان لا يتمثل بي وفي رواية أخرى فإن الشيطان لا يتشبه بي, কারণ নবীজি বলছেন শয়তান আমার আকৃতি ধারণ করতে পারে না। তোমরা যদি স্বপ্নে আমাকে দেখো তাহলে আমি নবীজিকেই তোমরা দেখলা। এই সৌভাগ্য তারা পাবে যারা অধিক পরিমাণ দুরূদ শরীফ পড়বে। বলেন আল্লাহু আকবার। এতটুকু আমল যদি আজকে আমরা বাসায় নিয়ে যাই, রবিউল আউয়ালের অনন্য আমল দুরূদ শরীফ বেশি বেশি পড়া, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বেশি বেশি করে দুরূদ শরীফ পড়া। ঘুম হচ্ছে না, আপনি একটু দুরূদ শরীফ পড়তে থাকেন। পেরেশানিতে আছেন, আল্লাহকে স্মরণ করেন, 2 রাকাত নামাজ পড়েন, দুরূদ শরীফ পড়েন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়েন, ইস্তিগফার পড়েন, আল্লাহ আপনার পেরেশানি দূর করবে। 4 নম্বরে নবীজি শাফাআত করবে। যেই লোকটা মদিনায় মারা যাবে, সারা জীবন নবীজিকে ভালোবেসে আল্লাহকে বলেছে, আল্লাহ তোমার নবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনায় কবুল করে নিও। সারা জীবনের দুনিয়ায় বেঁচে থাকাকালীন সময়ে দুনিয়ায় যতদিন বেঁচে ছিল নবীজির ভালোবাসায় সিক্ত থেকে মদিনায় বিদায় নেওয়ার জন্য দোয়া করেছে। আল্লাহ নবী বলেন, এমন উম্মতের জন্য আমি নবী সেদিন আল্লাহর কাছে দাঁড়ায়া যাব। আমি দাঁড়ায় আল্লাহর কাছে বলবো, আনা শাহিদুল লাহু, আমি নবী তার জন্য সাক্ষী দিলাম। আয় আল্লাহ, তুমি আমার এই উম্মতকে মাফ করে দাও। আমার নবী যদি আমার মতো নালায়েকের জন্য সাক্ষী দেয়, অবশ্যই যিনি মাফ করে দিবেন তিনি কে? 5 নম্বরে হাদিসের ভিতরে পাওয়া যায়, শাফাআতি লিআহলিল কাবাইর মিন উম্মতি, উম্মতের বড় বড় গুনাহ যারা করে ফেলেছে, উম্মতের ভিতরে যারা গুনাহ করে ফেলেছে, নবীজি শব্দ চয়নে বললেন, শাফাআতি লিআহলিল কাবাইর মিন উম্মতি, আমার উম্মতের যারা গুনাহগার, আমি নবী সেদিন তাদের জন্য শাফাত করব। নবীজি সেদিন যখন শাফাত করবে, যিনি মাফ করে দিবেন তিনি কে? একটু চিন্তা করেন, গুনাহগারদের জন্য নবীজি সেদিন শাফাত করবে। আমরা কি পরিমাণ গুনাহ করেছি, প্রতিদিন কি পরিমাণ কবিরা গুনাহ আমাদের জীবনে হচ্ছে। বড় বড় গুনাহ, ছোট গুনাহ না। নবীজির এমন উম্মতদের জন্য তিনি শাফাত করবে যারা গুনাহ করছে। এটা কতটা মায়ার কথা, ভালোবাসার কথা একটাবার চিন্তা করে। আমরা এই শাফাতটাকে খুব সহজ বলে মনে করি। আমরা অনেকেই বলি এবং মনে করি যে হুজুর আল্লাহর নবী তো শাফাত করবে, আল্লাহ মাফ করে দিবে। দয়ার নবী শাফাত করবে, আল্লাহ মাফ করে দিবে। শাফাতটা এত সহজ বিষয় না। শাফাআতি 5 শ্রেণীর মানুষের জন্য নবীজি করবেন, আর 5 শ্রেণীর মানুষকে নবীজি দূর দূর করে সেদিন তাড়ায়া দিবেন। 1 নম্বরে নবীজি সেদিন ভুলে যাবে মুশরিকদেরকে, যারা শিরক করেছে প্রতিনিয়ত। আল্লাহর নবী সেদিন ভুলে যাবেন মুশরিকদেরকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাফাত করবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন মুশরিকের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে না।
দূর দূর করে নবী সেদিন তাড়ায় দিবে। পাহাড় পরিমাণ যদি আপনি ইবাদত নিয়ে হাজির হন, শিরকের কারণে সবগুলাকে যিনি বিনষ্ট করে দিবেন তিনি কে? খাওয়ায় আল্লাহ। আল্লাহ পাক আপনাকে খাওয়ানোর পরে আপনি বলেন বাবায় খাওয়ায়, বাবার উসিলায় খায়, বাবার দয়ায় খায়। এই সব কথাগুলা নিকৃষ্ট শিরক। এর সাথে মুসলিম এবং ইসলামের কোন সন্দেহ, কোন সংশয়, কোন সম্পর্ক থাকতে পারে না। বিনা সন্দেহে এই কথাগুলা যারা বলবে এরা শিরকের ভিতরে ডুবে আছে। কোনো বাবা আপনারে খাওয়ায় না, খাওয়ায় কে? আল্লাহ। অনেকে দেখবেন ফোন দিলে বলে হুজুর বাবার দয়ায় আল্লাহ খুব ভালো রাখছে। কার দয়ায়? আর যারা আরেকটু নিজেকে একটু মডিফাই করছে তারা বলে হুজুর বাবার দোয়ায় আল্লাহ ভালো রাখছে। কারো দোয়ায়, কারো দয়ায় না। ভালো রাখছেন কে? আল্লাহ আপনাকে ভালো রাখছেন। পরিষ্কার ভাবে এই বিষয়টা আপনার ইমানের সাথে, দ্বীনের সাথে এটাকে মিলায় নিতে হবে। কেউ কিচ্ছু দিতে পারে না। জীবিত অথবা মৃত কোনো ব্যক্তি কাউকে তিল পরিমাণ কিচ্ছু দিতে পারে না। দিতে পারেন যিনি, তিনি কি? আল্লাহ। এই বিশ্বাস যদি আমাদের কলিজার ভিতরে না বসান, আপনি অনেক ইবাদত করবেন, দিন দিন নষ্ট হবে। ছোটখাটো শিরক তো আমাদের প্রত্যেকের হয়। যেমন আমরা দেখা হলে বলি আবার দেখা হবে। আপনার আবার দেখা হওয়ার কোনো সুযোগ নেই। আমরা অনেক সময় বলি ভালো থাকবেন, ভালো রাখবেন। ভালো থাকবেন এরপরে আবার ভালো রাখবেন। ভালো থাকার অথবা রাখার কোনোটার সুযোগ আপনার নেই। যিনি ভালো রাখেন, যার করুণার ভিক্ষার কারণে আমরা ভালো থাকি, তিনি কি? আল্লাহ। আমরা দেখবেন কথায় কথায় এই জাতীয় শব্দ আমরা বলে থাকি। এই জাতীয় শব্দ চয়ন, এটা শিরক। এগুলো আমাদের বাদ দিতে হবে। শিরকের সাথে যারা সম্পৃক্ত, নবীজি সেদিন তাদেরকে শাফাআত করবে না। দুনিয়ার জীবনে নবীজি কিছুই নেন নেই। আজকে আমরা সুন্দর যে পোশাক পরা আছি, এই সুন্দর পোশাক নবীজি নিতে পারতেন, নেন নাই। আমরা যে ভালো খাবার খাই, নবীজি খেতে পারতেন, খান নাই। আমরা গাড়ি বাড়ি সুন্দর চলাফেরা সব করি, নবীজি এগুলো সব করতে পারতেন, তিনি করেন নাই। শুধুমাত্র উম্মতের মায়ায়। হাদিসের মধ্যে আসছে লাউ আরাত্তু, আমি নবীর যদি শুধু মনে চাইতো, কুলতু বলেন নেই, মুখে বলা দরকার হতো না, শুধু যদি আমি নবীর মনে চাইতো, লাসারাল উহুদু যাহাবা, গোটা উহুদ পাহাড়টা স্বর্ণ হয়ে ডান আর বাম দিক দিয়ে নবীজি চলা শুরু হয়ে যেত। আল্লাহু আকবার। নবীজি তা চান নাই। কষ্ট করেছেন, ক্ষুধার যন্ত্রণা, অনাহারে থেকে কষ্ট করে নবীজি দেখেছেন ক্ষুধার কষ্টটা কেমন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের মায়া সব কষ্ট সহ্য করলেন। এই সহ্য করার পিছনে ছিল আমার উম্মত গুলা যেন একটু ভালো থাকে। হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেন ওয়ালিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুম মুস্তাজাবাহ, সব নবীরা বিপদে পড়ে আল্লাহর কাছে দোয়া করেছে। আল্লাহ পাক নবীদের দোয়ার কারণে বিপদ সরায় দিয়েছে। নবীজি বলেন ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতান লিউম্মতি, আমি নবী অনেক বিপদে পড়েছি, কিন্তু আমার উম্মতের শাফাআতের কথা চিন্তা করে আল্লাহর কাছে তখন কিছু চাই নাই। ফাহিয়া নাইলাতুন ইনশাআল্লাহ, সেদিন আমার উম্মত না চাওয়ার ফলাফল সেদিন পেয়ে যাবে। অসংখ্য উম্মতদেরকে নবীজি শাফাতে সেদিন আল্লাহ ধন্য বানাবে। ফাহিয়া নাইলাতুন মান মাতা মিন উম্মতি লা ইউশরিক বিল্লাহি আহাদা, আমার যে উম্মত শিরিক করে নাই,
এমন উম্মতকে সেদিন আল্লাহ মাফ করে দিবে, শাফাতে ধন্য করে যিনি নাজাত দিয়ে দিবেন তিনি কে? শিরিক ছেড়ে দেন আজকে থেকে। জীবনে যা চাবেন আল্লাহর কাছে চান। একটা সুই আর সুতাও যদি আপনার লাগে, জুতার ফিতাও যদি আপনার লাগে, সেটা আল্লাহর কাছে চান। আর সন্তান লাগলে এটা কার কাছে যাবেন? আমাদের দেশে যাদের সন্তান আদি হয় না, তারা বুঝে শিরিক কত প্রকার ও কি কি। যা বলছে, যদি বলে শীতকালের একেবারে শীতের সময়, শীতের মৌসুমে পানির ভিতরে 12টা ডুব দিতে হবে, তাইলে তোমার সন্তানাদি হবে। এটা করতেও একবারের জন্য কেউ দ্বিধাবোধ করে না, চিন্তা করে সন্তান তো হওয়া লাগবে। যিনি বিপদে পড়ছেন উনি বুঝে শিরিক কত প্রকার, অথচ ওই মুহূর্তে যদি আপনি আল্লাহর কাছে ছেড়ে দেন, একটা মুহূর্তের ভিতরে যিনি সন্তানাদি দিতে পারেন তিনি কে? অসংখ্য নজির আমার জীবনে আমি দেখছি। আল্লাহ তাআলা একটা বাচ্চা দিয়েছেন, পরের বছর আল্লাহ তাআলা আরো একটা বাচ্চা দিয়েছেন, অথচ 12 বছর কোনো সন্তানাদি ছিল না। সব আল্লাহ দিতে পারেন, আল্লাহর কাছে চাওয়ার মতো চান। যাদের তৌফিক আছে উমরা করে আসেন, জমজমের পানি পান করেন, মা উ জমজম লিমা শুরিবা বিহি, এই পানি যেই নিয়তে খাওয়া হয় সে নিয়ম আল্লাহ রাব্বুল আলামিন পুরা করে দেন। এজন্য মাঝে মাঝে সুযোগ খুঁজবেন কিভাবে উমরা করতে যাওয়া যায়। আমাদের দেশের কিছু টাকাওয়ালা মানুষ আছে, তারা সুযোগ খুঁজে থাইল্যান্ডে কেমনে যাওয়া যায়, দুবাই কেমনে যাওয়া যায়, মাকবারাতুল হাদারা ওয়া সাকাফা, ইসলামের সভ্যতার এক কবরস্থানের নাম হচ্ছে দুবাই। অনেকে চিন্তা করেন ঠিক আছে যারা দুবাই আছেন ওনারা কষ্ট হওয়ার কোনো কারণ নেই, আমরাও দুবাই সুযোগ পেলে যাই। কিন্তু ইসলামের সংকটাপন্ন পরিস্থিতিতে তারা কখনো মুসলমানদের পক্ষে বলতে আমরা দেখিনি। বড় আফসোস আর পরিতাপ। আমি দুই চোখে তাকায় দেখতেছি আগামী কিছুদিনের ভিতরেই বড় বড় আযাব আর গজব মিডল ইস্টের জন্য আসতেছে, কারণ তারা এখনো ফিলিস্তিনের পক্ষে কথা বলতেছে না। ওই মানুষগুলো পেট পিঠের সঙ্গে লেগে যাচ্ছে, সর্বোচ্চ ধৈর্যের পরীক্ষায় আল্লাহর সামনে তারা উত্তীর্ণ হচ্ছে। আল্লাহ তাআলা এত সহজে ছেড়ে দিবেন না, আল্লাহ তাআলা এত সহজে ছেড়ে দেন নাই। কঠিন কালেও আল্লাহ তাআলা মাজলুমদেরকে ভুলে যান নাই। কিন্তু এই ধাক্কাটা বড় কঠিন হবে আমাদের জন্য। মুসলিম কোন ভূখণ্ডে একটা মানুষ মারা গেলে আমাদের হৃদয় তো কাঁদে যে আমার মুসলমান ভাইটা বিপদে পড়ে গেছে। কিন্তু বড় আফসোস, আজকে আমাদের কলিজা পড়ে গেছে। মুসলমান হওয়ার পরেও মুসলমানদের দুঃখ দুর্দশায় আমাদের অনেকের চোখে পানি আসে না, অনেকের হৃদয়টা কাঁদে না। নতুন একটা প্রজন্ম, ছোট ছোট বাচ্চাদের পর্যন্ত ফিলিস্তিনের প্রতি যে মায়া হয়েছে, আমার তো মনে হয় এই পৃথিবী দিন দিন তার সময় হারিয়ে ফেলছে। এবং এই প্রজন্মই হবে আগামী দিনে মুসলমানদের উত্তরণের পথে অগ্রনায়ক হিসেবে এরা ভূমিকা পালন করবে। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, শিরকের পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাফাআত করবে না বেদআতীদেরকে। আমাদের সমাজের ভিতরে বেদআতের কোনো শেষ নেই। যেমন আমি এই পোশাকটা পরেছি, এই পোশাকটা বেদআত হবে কখন? আপনি যখন বলবেন যে এই পোশাকটা পরলে অনেক সওয়াব, এত এত নেকি হবে, এই আবায়াটা পরে বয়ান করতে বসলে এই পরিমাণ নেকি হবে। এটা এতক্ষণ পড়া ছিলাম, কোনো অসুবিধা ছিল না। যখনই আপনি সওয়াবের সাথে এটাকে সম্পৃক্ত করলেন যা নবীজি করে যান নাই, এটার নামই বেদআত। জোরে বলেন, এটার নাম কি? এই জন্য বেদআতকে সম্পূর্ণরূপে বাদ দিতে হবে। আমরা তেমন আমলই করতে পারি না, বেদআত করবো কতক্ষণে। কিন্তু আমাদের বেদআতের সাথে সম্পৃক্ততা আমলের চাইতে বেশি। আমল যতটুকুন করি বেদআত তার চাইতে বেশি করি। বেদআত মুক্ত আমল
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাআতকে আমাদের জন্য ইনশিওর করবে। 3 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন চিনবেন না, শাফাআত করবে না জালেমদেরকে। সমাজের ভিতরে জালেম আছে না নাই? ভয়ঙ্কর জালেম, যেই জালেমদের মুখোশ আল্লাহ রাব্বুল আলামিন উন্মোচিত করে দিয়েছেন। যত প্রকারের জালেম আছে, এই জালেমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শাফাআত নবীজির দ্বারা সেদিন করতে দিবে না। নবীজি সেদিন শাফাআত করবেন না জালেমদের পক্ষে। তাদের পক্ষে কোনো বন্ধু খুঁজে পাওয়া যাবে না, জালেমদের সঙ্গী কেউ হতে যাবে না। নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহর কাছে লোকেরা সেদিন বলবে, আল্লাহ এদেরকে পায়ের নিচে দেন, একটু পাড়ায় চলে যাই। এদের কারণে অলিতে গলিতে ছিনতাই করেছি, চাঁদাবাজি করেছি, রাহাজানি করেছি, অন্যায়ভাবে মানুষের উপরে জুলুম আর অত্যাচার করেছি, মিথ্যা মামলা হামলা দিয়েছি। আজকে এদেরকে পায়ের নিচে দেন। নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। এদেরকে পর্যদস্ত করে পাড়িয়ে পিষিয়ে এরপরে সামনের দিকে যায়, অন্তত মনের জ্বালা তো একটু মিটবে। এই হচ্ছে জালেমদের সেদিনের অবস্থা। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুদের মধ্যে ইরশাদ করেন, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার। জালেমদের সঙ্গী হতে যেও না, জালেমদের কাছে গিয়ে দাঁড়িও না, তাদেরকে ঠেস দিও না। জালেমদের সঙ্গে ঠেস দিলে কি হয়, সহযোগিতা করলে কি হয়, আজকে আমাদের স্বচক্ষে আমরা দেখতে পাচ্ছি। আল্লাহ তাআলা দেখাচ্ছেন, জালেমদেরকে আল্লাহ তাআলা ছাড় দেন, তবে ছেড়ে দেন। প্রিয় ভাইরা আমার, 3টার পরে 4th নম্বরে নবীজি শাফাআত করবে না ওই শ্রেণীর মানুষকে যারা দুনিয়ার জীবনে কুল্লু গালিন মারিক, নিরপরাধ মানুষকে, নিরস্ত্র মানুষকে যারা অপরাধী সাজিয়েছে। এরকম লোক আছে না নাই? নিরপরাধ নিরস্ত্র মানুষকে যারা অপরাধী সাজিয়ে একটার পর একটা মামলা দিয়েছে, হয়রানি করেছে, আল্লাহর হাবিব সেদিন তাদেরকে শাফাআত করবে না, নবী তাদেরকে চিনবে না। কারণ তারা দুনিয়ার জীবনে বাড়াবাড়ি করেছে, অন্যায় করতে করতে তারা বাড়াবাড়ির পর্যায়ে গিয়ে পৌঁছেছে। এজন্য খবরদার, ক্ষমতা আছে বলেই নিরপরাধ মানুষকে দোষী বানায় দিন না। আমাদের দেশে দেখা যায় দিনের বেলায় হর হামেশা এখন চোখের সামনে অন্যায় করছে, এটার ব্যাপারে মামলা হয় না, কিন্তু নিরপরাধ কোনো মানুষকে ফাঁসানোর জন্য যদি আপনি মামলা দেন, আল্লাহর আদালতে আপনি দোষী সাব্যস্ত হবেন। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাফাআত করবে না মাইয়ুকাযযিবু বিশ-শাফাআহ। যেই লোকটা নবীজির শাফাআতকে বিশ্বাস করে নাই দুনিয়ার জীবনে। বাংলাদেশে এখন একটা গ্রুপ খুব মাথাচাড়া দিয়ে উঠছে, এরা নবীজির শাফাআত বিশ্বাস করেন, নবীজির শাফাআত তারা চায়ও না। হ্যাঁ, নবীজির শাফাআত আপনি নবীজির কাছে চাইবেন না, চাইবেন কার কাছে? আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ আপনার হাবিবের শাফাআতে আমারে ধন্য করে দিন। আপনি চাবেন তো আল্লাহর কাছে। নবীজি সেদিন শাফাআত করবে। যতগুলো আমি বললাম সবগুলো সহিহ হাদিস থেকে আপনাদেরকে শোনালাম। তার মানে শাফাআতকে অস্বীকার যারা করবে, নবীজি বলছেন মাইয়ুকাযযিবু বিশ-শাফাআহ, যারা শাফাআত অস্বীকার করবে ওই লোকটা নবীজির শাফাআত পাবে না। আমরা মনে প্রাণে হৃদয়ে লালন করি আল্লাহর হাবিবের শাফাআত, নবীজিকে ভালোবেসে নবীজির সুন্নত মেনে রবিউল আউয়াল মাসে অন্তত যেন আমরা আমাদের আমলকে পরিবর্তন করতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করেন, পড়ে না আমিন। নবীজি এই পৃথিবীতে আসছেন সন্ত্রাসী কর্মকাণ্ডকে কবর দেওয়ার জন্য, কিন্তু আজকে বড় দুঃখজনক সত্য, একটু বয়স হলেই এখন একটা গ্যাং হয়ে যায়, যেই গ্যাংয়ের দ্বারা নানা রকম নেশাজাত দ্রব্যাদি থেকে শুরু করে সন্ত্রাসী কর্মকাণ্ড সবগুলো বাস্তবায়ন হয়। অনেক সময় আমরা আমাদের সন্তানের খবর রাখি না,
একটা সময় এমনও হয় সন্তানের খবর রাখলেও সন্তানদের আর কিছু বলা যায় না। বাপের নিজেরও তো জীবনের ভয় আছে, সন্তান এতটা বেপরোয়া হয়ে যায়। এজন্য যারা মুসল্লিয়ানে কেরাম আছেন, সংঘবদ্ধ থাকতে হবে বাতিলের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য। আপনি যদি দেখেন একটা জায়গায় 5 জন আছে, আপনি দাঁড়িয়ে যান 10 জন মুসল্লি নিয়ে, আপনার বাড়ির সামনে কোথাও যদি কোনো নেশাজাত দ্রব্যাদি বিক্রি করা হয়, এটার প্রতিবাদ আপনি সবাইকে নিয়ে করেন, আপনি দেখবেন সবাই প্রতিবাদ করলে এইরকম দুরাচারীরা সংখ্যায় খুব বেশি না। এদের মনে এমনি আল্লাহ তাআলা নামাজিদের ব্যাপারে একটা ভয় দিয়ে দেয়। আপনি দেখবেন আপনারা যাওয়ার সময় আস্তে সাইডে চলে যায়। এজন্য সংঘবদ্ধ হয়ে এদের ব্যাপারে প্রতিবাদ করা, এটা একজন ইমানদারের ইমানের দায়িত্ব। ইমানদার হিসেবে বাতিলের বিরুদ্ধে, জালেমদের বিরুদ্ধে প্রতিবাদ করা চাই। যারাই এই জাতীয় কর্মকাণ্ড করবে, এটার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করব। এই মসজিদের আশেপাশে খুবই দুঃখজনক বিষয়, নানা অপকর্ম এই মসজিদের আশেপাশে বিভিন্ন জায়গায় সংঘবদ্ধ গোষ্ঠী সামান্য টাকার জন্য এই পরিবেশটাকে কলুষিত করছে। প্রশাসনিকভাবে এই বিষয়টা খুব বেশি নজর দিয়েছে, ডিবি থেকে নজর দেওয়া হয়েছে, পুলিশ থেকে নজর দেওয়া হয়েছে। এখন আপনারা মুসল্লিরা যারা আছেন, আপনারা সজাগ থাকবেন। যেখানেই দেখবেন আপনারা প্রতিবাদ করবেন, থানায় জানাবেন, ডিবিতে জানাবেন, অবশ্যই এটার কার্যকারী পদক্ষেপ নেওয়া হবে। মসজিদ পবিত্র আল্লাহর ঘর, মানবতার প্রাণ কেন্দ্র, এর চারপাশে কোনরূপ এই জাতীয় ঘটনা সংগঠিত হতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। আমরা যদি সংঘবদ্ধ থাকি, এরা মুষ্টিমেয় অল্প কয়েকজন, এদেরকে আমরা বোঝানোর চেষ্টা করব, সবাইকে নিয়ে বোঝাবো। অন্তত আমাদের মসজিদের আশেপাশে এই জাতীয় কর্মকাণ্ড আমরা সংগঠিত হতে দেব না। আল্লাহ তাআলা এই রবিউল আউয়াল মাসে, নবীজির আদর্শ প্রচারের এই মাসে, নবীজি পৃথিবীতে আগমনের এই মাসে আল্লাহ যেন এইগুলো থেকে আমাদেরকে হেফাজত করেন। পড়েন আমিন।